আজকে একটা বিশেষ জিনিস বানাবো, তো এটা রাউন্ড শেপ করতে লাগবে। রাউন্ড শেপ করার জন্য একটা প্লাস্টিকের প্লেট দিয়ে আমি কিন্তু সুন্দর করে গোল করে নিয়েছি। এতে কিন্তু খুব ভালো গোল হয়, এটা একটা মানে বলা গেলে পরে আউট নলেজ। তো এই জিনিসটাকে আমি কিন্তু ভাবলাম যে ছোট হয়ে গেল, তখন আমি আরো একটু 1.5 ইঞ্চির মতো বাড়া নিলাম। বাড়া নিয়ে আমি কিন্তু রাউন্ড শেপটা বড় করে নিলাম, তাহলে পরে জিনিসটা বড় হবে। আজকে জিনিসটা একদম সিক্রেট একটা জিনিস, বিশেষ একটা জিনিস, যেটা হচ্ছে সবাইকে লাগে। তো বন্ধুরা ভিডিওটা তো দেখতেছো, ভিডিওটাকে লাইক করতে কিন্তু ভুলবা না। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবা। এরকম করে সেম করে আমি দুইটা কিন্তু গোল কাটে নিলাম, তারপর একটা ফিতা বানিয়ে নিব। ঠিক আছে, এই যে ফিতাগুলো যে তৈরি করে এর ভিডিও কিন্তু আমার কাছে অলরেডি শর্ট ভিডিও কিন্তু আছে, যাই তোমরা দেখে নিতে পারো কেমন করে ইজিলি ফিতা বানায় নেয়। তো এই দুইটা কাপড়কে আমি সুন্দর করে সেলাই করে নিব। নর্মাল একটা সেলাই দিব। নর্মাল সেলাই দেওয়ার পরে কিন্তু এটাকে আমি উল্টাই দিব। এই কাপড়টাকে অল্প একটু জাস্ট ফাঁকা রাখবো, ওই ফাঁকাটা দিয়ে ভিতরের কাপড়টাকে উল্টাই দিব। উল্টাই দিয়ে কিন্তু আমি এই কাপড়টাকে সুন্দর করে নিব। ঠিক আছে, এবার আমি তোমাদেরকে বলি, আগে কিন্তু আমি পাকার মধ্যেই সেলাই করতাম, মানে সার্ফেসের মধ্যে মেশিনটাকে রেখে বসে, আর আমার কোমর এসেই ব্যথা করতো। তাই জন্য আমি এখন ভাবলাম যে আমার বেড সাইডে তো একটা টুল আছে, তাই না, সোফাতে বসে বেড সাইড টুল দিয়ে আমি কিন্তু খুব সুন্দর করে সেলাই করতেছি। বন্ধুরা এই আইডিয়াটা কেন আমার মাথায় আগে আসে না, এটা আমি আমার মেয়েকে দেখে দেখছি। মানে ও এই টেবিলটার মধ্যে কাজ করে, ক্লে থাকে না, ক্লে দিয়ে এগুলো জিনিস বানায়, এটা ওটা হাবি যাবি। তখন ও কি করলো, ওইখানটা একটা মানে ঢোল ছিল, তো ওই ঢোলটার মধ্যে বসে ও টেবিলের মধ্যে জিনিস বানাচ্ছিল। তখন আমি ভাবলাম যে হ্যাঁ, এরকম তো আইডিয়া আমিও করতে পারি, তাই না। তো যাই হোক, অনেক গল্প করলাম। এবার একটা যে গোল গোল যে ইয়েগুলো হয় না, লেসগুলা, ওই লেসগুলা দিয়ে কিন্তু আমি সুন্দর করে ওই কাপড়টার উপরে রাউন্ড শেপ করে লাগাই দিব। ঠিক আছে, একটা কিন্তু সাইড উল্টা, একটা সাইড কিন্তু সোজা। আর আমার হাজবেন্ড কিন্তু এই জিনিসটা দেখে মনে হয় মনে মনে খুশি হয়েছে, কারণ এখন তো আর টেবিলের টাকা লাগবে না, তাই না। যাই হোক, তো এখানটা আমি আবার 1/2 ইঞ্চি পরিমাণ গ্যাপ রাখি একটা নর্মাল সেলাই দিয়ে দিব, গোল করে, কিন্তু সেলাইটাকে সুন্দর করে দিতে লাগবে। ঠিক আছে, চাইলে পরে এই যে লম্বা সেলাইটা দিতেছি এর উপরে একটা লেস বসায়ও সেলাই দেওয়া যায়, তাহলে পরে জিনিসটা আরো বেশি সুন্দর লাগবে। তো আমি করলাম না, আমি আজকে নর্মাল করে চেষ্টা করলাম। আসলে আমিও আজকে এক্সপেরিমেন্ট করতেছি, আমিও জানি না জিনিসটা কেমন হইতে চলছে। মানে আমি নিজেও হয়তো যখন ফাইনাল লুক দেখে আমি নিজেও অবাক হয়ে গেছিলাম। তো এখন আমি তোমাদের সাথে এই জিনিসটা শেয়ার করতে পারতেছি, নাহলে যদি খারাপ হতো তাহলে কিন্তু আমি শেয়ার করতাম না। হ্যাঁ, খারাপ হলে পরেও শেয়ার করা যায়, যাতে করে তোমরা পরে ভবিষ্যতে এরকম করতে গিয়ে ভুলভাল কিছু না করো। তাই জন্য কখনো কখনো কিন্তু আমি খারাপ জিনিসও তোমাদের সাথে শেয়ার করি, যাতে করে এই ভুলটা তোমাদের দ্বারা না হয়, যেটা আমি করছি তো তোমাদের দ্বারা না হয়। তো হাফ করে নিলাম, হাফ করে নিয়ে দুই দিকে কিন্তু ছোট ছোট একটা ফুটা করে নিব। একদম সমান সমান জায়গায় কিন্তু ফুটাটা করতে লাগবে। ঠিক আছে, আমি কেচি দিয়ে অল্প একটু অংশ জাস্ট একটু কাইটে দিব, দুই দিকে কাইটে দিব। কাইটে দেওয়ার পরে যে ফিতাটা যে বানাইছিলাম আমি, ওই ফিতাটা কিন্তু আমি সেফটি পিনের মধ্যে লাগাই নিয়ে এই দিক থেকে ওই দিকে ফিতাটাকে আমি বাইর করে দিব। ঠিক আছে, দেখো আমি কিন্তু অনেক বড় ফিতা বানাই ফেলছিলাম। আর একবার আমি ভাবলাম যে দুইটা ফিতা দিয়ে কাজ করব, কিন্তু পরে দেখলাম যে না, দুইটা ফিতা দিয়ে কাজ করলে বোধহয় একটু মানে প্রবলেমই হইতে পারে। তো ভাবলাম যে না, একটা ফিতা দিয়ে যেহেতু হয়ে যেতেছে, তাহলে দুইটা ফিতা দেওয়ার কি দরকার, তাই না। এরপরে আমি আবার যখন এই জিনিসটা বানাবো সেম, তখন আমি একটু অন্যরকম ভাবে বানাবো। আশা করছি কালকে একটা ভিডিও আসবে, যে ভিডিওর মধ্যে আমি এই জিনিসটাকে আবার নতুন করে করার চেষ্টা করবো, মানে অন্য কাপড় দিয়ে অন্যরকম ভাবে একটু হেভি ডিজাইন দেবো। যেহেতু আজকে সাকসেস হচ্ছি, তাহলে কালকে এটাকে আমি একটু ভালো করে মানে পুরো একদম জাকজমট করে করার চেষ্টা করব। তো কালকে ভিডিও দেখার জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে লাগবে। ঠিক আছে, সাবস্ক্রাইব করলে তবে তো তোমাদের কাছে নোটিফিকেশন যাবে, তাই না। তো দেখো জিনিসটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তোমরা যারা যারা বুঝতে পারছো তারা কমেন্ট করে ওকে জানাও তো যে আমি কি বানাচ্ছি। তোমরা কমেন্ট করো না, এই জিনিসটা আমার খুব খারাপ লাগে। আমি তোমাদের কমেন্টটা অপেক্ষা করে বসে থাকি বন্ধুরা। এই যে দেখো, এখন আমি কিন্তু লটকান বানাবো। ঠিক আছে, লটকান কিন্তু ওই ব্যাগের ফিতাগুলো যে আছে, ফিতাটা যে বানালাম, ফিতাটা একদমই মানে ল্যাংটা ল্যাংটা লাগতেছে দেখতে, অস্বাভাবিক লাগতেছে দেখতে। তাই জন্য ওইটাকে আমি কিন্তু লেস দিয়ে সোজা কাপড়টার উপরে কিন্তু আমি এইভাবে লেস দিব। দেখো কাপড়টার মধ্যে কেমন করে লেসটা লাগাচ্ছি, দেখো দেখলে বুঝতে পারবে এটা কিন্তু সোজা দিকটা। ঠিক আছে, সোজা দিকের মধ্যে কিন্তু আমি লেসটাকে সুন্দর করে লাগাই দিব। লাগাই দেওয়ার পরে আমি লেসটাকে কাটে নেব। কাটে দেওয়ার পরে কিন্তু এই লেসটাকে আবার একটু উল্টাই দিব। উল্টাই দিয়ে ওই যে এক্সট্রা যে কাপড়টা বাড়ছে সেলাইয়ের পরের অল্প একটু কাপড়, ওই কাপড়টা সমেত কিন্তু চাপ সেলাই দিব। চাপ সেলাই দিলে দেখবা কত সুন্দর লাগে দেখতে, সেই সুন্দর ফিনিশিং আসে। দেখো এটা কিন্তু সোজা দিকে সেলাইটা করতে লাগবে, মনে রাখবা। ঠিক আছে, চাপ সেলাই দিলে পরে ফিনিশিংটা আরো অনেক বেশি সুন্দর আসে। তখন এই জিনিসটা দিয়ে যখন আমি ওই যে ফিতাটা যে লটকনটা ওইটা বানাবো, তখন একদম কিউট লাগবে। আর এই লটকনটার জন্য অনেক বেশি ভালো লাগতেছে। আর আমি কালকে যেটা বানাবো সেটার মধ্যে আমি আরো বেশি করে জড়ি পুঁতি মানে এই সমস্ত জিনিস আমি মনে মনে ভাইবে রাখছি যে আমি সুন্দর করে করার চেষ্টা করব। কিন্তু তোমরা প্লিজ ভিডিওটা দেখো। আর আজকের ভিডিও দেখে কিন্তু প্লিজ আমি চাই যে একটু ভিউজ আমার মোটামুটি বাড়ুক। আমি আজকের এই ভিডিওটার মধ্যে 500 ভিউ চাই বন্ধুরা। প্লিজ আমাকে 500 ভিউর ব্যবস্থা করে দাও। ভিডিওটাকে শেয়ার করো না, শেয়ার করলে তো 500 ভিউ আসবে বলে আমার চ্যানেলটা একদম ডাউন হয়ে গেছে, জানো। তোমরা সাহায্য না করলে কোনো দিকেই সম্ভব না। তো দেখো এটাকে আমি লটকনটাকে মানে সাইডগুলো কাটে নেবো। সাইডগুলো না কাটলে কিন্তু ফিনিশিং আসে না, মানে সেলাইয়ের পরে বেশি কাপড় ছাড়া যায় না। দেখো এই যে কাপড় ছাড়ছে কেমন লাগতেছে না। এবার এটাকে আমি কাটে নিছি। কাইটা নিয়ে কিন্তু আমি সুন্দর করে উল্টা দিছি। দেখো কি সুন্দর লাগতেছে না দেখতে। এই লটকনটা দেখে আমি নিজে ফিদা হয়ে গেছি। আর দেখো এটা কিন্তু পুটলি ব্যাগ। এই পুটলি ব্যাগগুলো কিন্তু যখন তখন আমরা ইউজ করতে পারি। বিয়ে বাড়িতে গেলে পরে শাড়ির সাথে এই পুটলি ব্যাগগুলো সেই লাগে দেখতে। আর দেখো এখানটা অনেকগুলো কিন্তু লেস আছে, এই লেসগুলোকে ভরে নিলাম। মানে বুঝতে পারতেছো এই পুটলির ভিতরে অনেকগুলো জিনিস রাখা যাবে। দেখো এরকম ভাবে গিট করে নিবা, ভিতরে জিনিস একদম সিকিউর। তো দেখো আমি নাইটি পরে আছি, তাই জন্য এরকম ভাবে ভিডিওটা